এর নবীর উম্মতের দল, আমার বাড়ি ওই কুয়াকাটা কিনারায় রে যুবক, ওখান থেকে আমার নিজের কাহিনী শোনাবার জন্য আসি নাই, আমার বাপ দাদার কথা বলার জন্য আসি নাই, একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর কথা বলার জন্য আসছি, আমার রাসূলের কথা বলার জন্য আসছি রে যুবক, একমাত্র কোরআন হাদিসের কথা বলার জন্য আসছি। এর নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাইও না, আল্লাহ থেকে ভেগে যাইও না রে যুবক, রাসূলের মহব্বত থেকে দূরে সরে যাইও না, কোরআন হাদিসের মহব্বতে চলে আসো, আর জান্নাতের বাগানে আসো রে যুবক। আমি একজন মুসাফির মানুষ। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس
أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कियस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना आए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला आए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला بذكرش هرج بيني در خروشس ولدانا ذري معناك گوشس না বুলবুল বরগুল্লাস তসবিহ খানিস কে হর খারে বতসবিহাস জবানিস ذکر حق آمد غذائی روح را مرحمد ای دل مجروح را لا الہ الا اللہ 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 দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে
দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াত মওয়াত রিজিক দৌলত যার হাত মান একবার তুই তার কথাটা ভাবিস নে কখন ভাবিস নে কখন হায়াত মওয়াত রিজিক দৌলত যার হাত মান একবার তুই তার কথাটা ভাবিস নে কখন ভাবিস নে কখন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দুঃখের রাতি ও নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকনি বাইতুল আমান নতুন জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বিশিষ্ট আলেম দ্বীন আলাস হযরত মাওলানা ওহিদুজ্জামান ফরিদপুরি সাহেব আরো উপস্থিত ছিলেন জনাব হযরত মাওলানা মুফতি মোস্তফা কামাল খন্দকার সাহেব, জনাব হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, আর অন্যান্য উলামায়ে কেরাম, জাতির মুকুট হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বি করিম আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে আজ জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বি করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যেই মহান রব্বি করিম বিভিন্ন মানুষ তাদের থেকে হেফাজত করে কোরআনের বয়ানে উলামায়ে কেরামের সঙ্গে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আজকের আয়োজন দেওয়ার কারণে দুই দল ব্যক্তি খুশি।
দুই দল ব্যক্তি কষ্ট পায়, বেজার। আজকের এই সুন্দর আয়োজনের কবরবাসী এবং ইমানদাররা খুশি, ঠিক নেই? যারা দুনিয়াদার এবং শয়তান তারা এই মজলিস দিলে বেজার, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বহু দূর থেকে আমাকে আনছেন, আমি আসতে পারি নাই। কে আনছেন? আপনারা আসতে পারেন নাই, কে আনছেন? আল্লাহ তাআলা যেহেতু আনছেনই, কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। আমরা সবাই একটু সামনে আগায় বসে, সবাই একটু সামনে আগায় বসে। তা আজকে আয়োজন দেওয়ার কারণে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমরা খুশি, দুনিয়াদারেরা বেজার, ঠিক নেই? কিন্তু গান বাজনা দিলে দুনিয়াদারেরা খুশি, কবরবাসী বেজার, ইমানদারেরা বেজার, ঠিক নি কথা? তা আমার আয়াতকৃত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে কিছু একটি বাণী আপনাদের সম্মুখে ইরশাদ করেছি। এর আলোকে আল্লাহ কিছু কথা বলবার তৌফিক আল্লাহ আমাকে দান করেন এবং বুঝাবার এবং আমল করার তৌফিক আল্লাহ যেন দান করেন, আমিন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন তোমরা আমি আল্লাহকে ভুলিয়া যাইও না। যারা আমি আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হইও না। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি আল্লাহ ভোলা হতে চাই না আল্লাহ ওয়ালা হতে চাই? আরো জোরে বলেন, এরে নবীর উম্মত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। এরে নবীর উম্মত, আল্লাহ বলেন তোমরা তাদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গেছে। এরে নবীর উম্মতের দল, এখন আমরা জানতে চাই, আমরা কি আল্লাহ ওয়ালা হতে চাই না আল্লাহ ভোলা হতে চাই? আল্লাহ ওয়ালা যদি হতে চান তাহলে কি কোরআন থেকে দূরে সরা যাবে? উলামায়ে কেরামের থেকে দূরে সরা যাবে? যারা দূরে সরে যাবে তারা শয়তানের দলের অন্তর্ভুক্ত হবে। আর যে সমস্ত মানুষগুলো উলামায়ে কেরামের সুহবতে থাকবে, আল্লাহ চাইতো হয়তো তারা জান্নাতের মেহমান হবে। এরে নবীর উম্মতের দল, এ জাতি কিয়ামত পর্যন্ত নবী পাবে না। পাবেন? আর আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন, তাবিন আসবেন, তাবে তাবিন, ইমাম মুজতাহিদগণ, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন। এই জাতি আর নবী পাবে না। এই জাতি যদি শান্তির কোনো ঠিকানা চায়, জাহান্নাম থেকে যদি মুক্তির পথ চায়, একমাত্র কেবলমাত্র মুক্তির ঠিকানার নাম হলো ইসলাম। আর ইসলামের ধারক বাহক একমাত্র কেবলমাত্র কিয়ামত পর্যন্ত থাকবেন উলামায়ে কেরাম, আর কেউ না, ঠিক নেই? এর নবীর উম্মতের দল, এ জাতি যদি হিদায়াতের পথ চায়, দুনিয়ার লাইনেও যদি শান্তি চায়, জাহান্নাম থেকে যদি মুক্তির পথ চায়, একমাত্র মুক্তির পথের ঠিকানার নাম হলো ইসলাম। আর ইসলামের ধারক বাহক কিয়ামত পর্যন্ত থাকবে উলামায়ে কেরাম। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার,
জাহেলারা কারে উকবা ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এর নবীর উম্মতের দল, আমার বাড়ি ওই কুয়াকাটা কিনারায় রে যুবক, ওখান থেকে আমার নিজের কাহিনী শোনাবার জন্য আসি নাই, আমার বাপ দাদার কথা বলার জন্য আসি নাই, একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর কথা বলার জন্য আসছি, আমার রাসূলের কথা বলার জন্য আসছি রে যুবক, একমাত্র কোরআন হাদিসের কথা বলার জন্য আসছি। এর নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাইও না, আল্লাহ থেকে ভেগে যাইও না রে যুবক, রাসূলের মহব্বত থেকে দূরে সরে যাইও না, কোরআন হাদিসের মহব্বতে চলে আসো, আর জান্নাতের বাগানে আসো রে যুবক। আমি একজন মুসাফির মানুষ, মন থেকে দোয়া করব আল্লাহ তাআলা যেন তোমাদের দুনিয়াও শান্তি দান করেন, আখিরাতেও আল্লাহ তাআলা যেন শান্তি দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? কারণ আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। এর নবীর উম্মতের দল, আল্লাহকে ভয় করার অর্থ হলো বান্দা কখনো গুনাহ করতে পারে না, ঠিক নেই? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? বলে বেদবির ভয়, শাস্তির ভয়। কোন মুমিন বান্দা যদি আমার আল্লাহকে ভয় করতেন, গলায় ছুরি আসবে কখনো গুনার কাজ করতে পারতো না। আর কে তার খৌফে হাকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়াদ হাতুরা মাকাম, জুজবা হক জি যে মাখা আগো ইনসুজা, বলে ও আমসতে দর জুমলা জাহা। এর নবীর উম্মতের দল, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে চাও, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মুকাশাফাতুল কুলুব নামক কিতাবের মধ্যে ফকি আবু লাইস রাহমাতুল্লাহি আলাইহি ইবারত দিয়া বলেন, কোন মানুষ কখনো আল্লাহর ভয় ততক্ষণ পর্যন্ত অন্তরে ঢুকাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত 7টা জিনিস বিষয় বান্দা বান্দি না জানবে। কয় বিষয়? আরো জোরে বলেন, কয় বিষয়? 1 নাম্বার, জবানকে কন্ট্রোল করো। 2 নাম্বার, লজ্জাস্থানকে হেফাজত করো। আল্লাহর নবী বলেন, মাইয়াদু মাল্লি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। রহমতের নবী বলেন, উম্মত তোমরা যদি 2টা জিনিসের হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নাম্বার, জবানটাকে কন্ট্রোল করো। 2 নাম্বার, লজ্জাস্থানকে হেফাজত করো রে মুমিন। এই জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলিও না, জবান দ্বারা কখনো গীবত করিও না, জবান দ্বারা কখনো আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবা না, জবান দ্বারা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলিও না রে যুবক। আমার এই জবান দ্বারা যেন কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঠিক না বেঠিক? কারণ জবানটা মারাত্মক অস্ত্র, বল মিনিটের মতো চতুর্দিকে ধার।
যেদিকে মারে সেদিকেই কাটে। কোন বেঈমানের ঘরে কোন মুমিন বান্দা যদি বলে আমি কোরআন মানি না, মুসলমানের ঘরে থাকলেও টাটকা কাফের। জোরে বলেন ঠিক না বেঠিক? আর যদি কোন বেঈমানের ঘরের বেঈমান অন্তর দিয়া যদি ঠিক করে মুখে জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সঙ্গে সঙ্গে ওই বেঈমানটাই হবে ইমানদার মুমিন বান্দা। ঠিক না বেঠিক? জোরে বলেন। জবান দ্বারা সব করা যায়, সব জায়গায় চাপাবাজি চলে না, চলে নাকি? এরে নবীর উম্মতের দল, জবানটাকে কন্ট্রোল করিও, জবান দ্বারা যেন ওলামায়ে কেরাম কষ্ট না পায়, জবান দ্বারা যেন মা বাবা কষ্ট না পায়। এই জবানটাকে কন্ট্রোল করবা, হেফাজত করবা। 2 নাম্বার, রাজস্থানকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, চোখকে হেফাজত করো। রহমতের নবী বলেন মান মালা আইনাহু মিনাল হারাম মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। ও মানুষ, তোমাদের জবানকে, তোমাদের এই চোখটাকে হেফাজত করো। কিন্তু এর নবীর উম্মতের দল দুঃখের সাথে বলতে হয় এই চোখ আল্লাহর বড় নিয়ামত, কিন্তু চক্ষু পাইয়া কত হারাম কাজের দিকে দৃষ্টিপাত করে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই দৃষ্টি দিয়া শুধু তাই না, মোবাইল দিয়া বিভিন্ন খাতার তলে কম্বলের নিচে রাখিয়া সারাটা রাত বান্দা জেনার গুনাহ করে আছে না নাই? চোখকে হেফাজত করো। এর নবীর উম্মতের দল 4 নাম্বার, হাত পাকে তুমি হেফাজত করো। পয়গম্বর বলেন আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। এর নবীর উম্মতের দল ক্ষমতা পাইয়া, শক্তি পাইয়া, টাকা গরম মাস্তানি ভাত আছে না নাই? কিন্তু যুবক সাবধান, ক্ষমতা পাইয়া, তুমি মাল্লাম পাইয়া তুমি কখনো ওলামায়ে কেরামের বিরুদ্ধে তুমি হাত তুলবা না। হাত পা যদি কন্ট্রোল না করো, মুমিন না। আর মুমিন যদি খাঁটি মুসলমান হতে চাও, হাত পাকে কন্ট্রোল করতে হবে। ঠিক নেই? 5 নাম্বার, পয়গম্বর বলেন ইযা ওয়াকাতিল লুকমাতুম মিনাল হারাম, অবৈধভাবে ক্ষমতার জোর দেখাইয়া অন্যের সম্পদ তুমি কখনো ভক্ষণ করবা না। নিজেকে অন্যের সম্পদ থেকে নিজেকে পরশ করো। বলো পরশ করার দরকার আছে না নাই? এগুলো আছে না নাই আমাদের মধ্যে? এর নবীর উম্মতের দল 7 নাম্বার, রহমাতুল লিল আলামিন বলেন 7 নাম্বার তোমরা কেমনে করবা? বলে ইবাদতের মধ্যে রিয়াজত করবা, ইখলাস ইবাদত করবা, রিয়া মুক্ত ইবাদত করবা। এর নবীর উম্মতের দল আল্লাহ কোরআনে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজওয়ালাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কি নামক? ওয়াইল নামক জাহান্নাম। মায়ার নবী বলেন ও সাহাবায়ে কেরাম, তোমরা ওয়াইল নামক জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাও। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ওয়াইল নামক জাহান্নামটা আবার কেমন? মায়ার নবী বলে ও সাহাবায়ে কেরাম, ওয়াইল নামক জাহান্নাম এমন ভয়ঙ্কর, অন্যান্য জাহান্নাম আল্লাহর কাছে ওয়াইল নামক জাহান্নাম থেকে বাঁচার জন্য একবার আর দুবার না, প্রতি দৈনিক 400 বার পানা চায়। কতবার? এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর এই ওয়াইল নামক জাহান্নাম কেটে
ইবাদত করবে কিন্তু মাওলার জন্য না, বান্দাকে খুশি করার জন্য। এর নবীর উম্মতের দল, ইবাদত বন্দেগী যা করবা একমাত্র কেবলমাত্র মাওলার খুশির জন্য, বান্দার খুশির জন্য করা যাবে না। কিন্তু এর নবীর উম্মতের দল, বান্দার খুশি পাওয়ার জন্য যদি কেউ নামাজে যায়, কারণ অনেক সময় দেখা যায় অনেক মুসল্লি আছে মনে মনে ভাবে যদি আমি 5 বেলার নামাজ আদায় করি আমাকে ইমাম সাহেব বড় মহব্বত করবে, নামাজি বলবে, এলাকার সবাই আমাকে বলবে আমি বড় নামাজি। আসলে সে নামাজি না, সে রিয়া করেছে। ঠিক না বেটি? এর নবীর উম্মতের দল 7 নাম্বার, আল্লাহর নবী বলেন ইয়াকুম ওয়াল হাসানা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। পয়গম্বর জানাইয়া দেয়, হে উম্মতের দল, তোমরা হিংসা থেকে নিজেকে বাঁচাইয়া রাখো, কারণ হিংসা এক সমূহকে পুড়িয়ে ছারখার করে দেয়। আপনাদের কাছে আমি জানতে চাই, এই জায়গায় যদি 10 মণ লাকড়ি, শুকনা লাকড়ি ধরাইয়া যদি আগুন দিয়া জ্বালায়া দেওয়া হয়, ওই লাকড়িগুলো কি আস্তা থাকবে না পুড়িয়া ছারখার হয়ে যাবে? আরো জোরে বলেন, পুড়িয়া কি ছারখার হবে কিনা? এই ছারখার হওয়ার কারণে কোনো কাজে আসবে? এর নবীর উম্মতের দল, মায়ের নবী বলেন উম্মত সাবধান, কখনো হিংসা নামক বস্তুটা অন্তরে জায়গা দিও না। কারণ তোমার যত আমল আছে, এই আমলগুলো যদি তুমি করতে করতে কষ্ট করতে করতে ইবাদত বন্দেগী করেছো, কিন্তু তোমার ভিতরে যদি হিংসা নামক বস্তু থাকে, হিংসা নামক শুকর থাকে, তাহলে তোমার আমলগুলো সব পুড়িয়া ছার হয়ে যাবে। আসরের ময়দানে দেখবা তোমার আমল নামা শূন্য। এই নবীর উম্মতের দল, আমাদের সমাজের মধ্যে হিংসা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এক কৃষ্ণওয়ালা আর এক কৃষ্ণওয়ালাকে দেখতে পারে না, এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না, এক ঘরওয়ালা আর এক ঘরওয়ালাকে দেখতে পারে না, এক চাকরিওয়ালা আর এক চাকরিওয়ালাকে দেখতে পারে না। এরকম মানুষ সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি থাকতো, যদি না থাকতো হিংসা, মনে হয় যেন এই জায়গার মধ্যে আর জায়গা দেওয়া হইতে পারতো না। এর নবীর উম্মতের দল, হিংসা করে তোমার আমল নষ্ট করবা না, বরং তুমি এক মুমিন আর এক মুমিনের প্রতি সহানুভূতিপূর্ণ হও, ভালোবাসা বৃদ্ধি করো। আর এখন সমাজের মধ্যে এক আলেম বয়ান করবে আর এক আলেম দেখতে পারে না। এই স্টেজে আমার বাবা বসায় নাই, আমার মা বসায় নাই, আমার দুনিয়ার কোন ভাই বসায় নাই, একমাত্র বসাইছেন কে? তা সে যদি আলেম হয় তাকে বসাইবেন কে? আল্লাহ যাকে কবুল করবেন সে বসতে পারবে, যাকে কবুল করবে না সে কখনো বসতে পারবে না। ঠিক না বেটি? এর নবীর উম্মতের দল, হিংসার নজরটা বড় খারাপ, মারাত্মক। এই হিংসা করে করে তার নামাজ, রোজা, ইবাদত বন্দেগী যা করবা সব পুড়িয়া ছাই হয়ে যাবে। হাসরের ময়দানে দেখবা তোমার নাকি আমল খাতা শূন্য, আর তোমার নেকের পাল্লা শূন্য, বদের পাল্লা ভারী। আল্লাহ বলবে ওরে লাথি মেরে তাড়াতাড়ি জাহান্নামে ফালায়া দে। তাহলে হিংসা করা দরকার আছে? কোনো দরকার নাই। এর নবীর উম্মতের দল, হিংসা করতে করতে এমন পর্দা যায়, এমন খারাপ, হিংসার নজরটা এমন। চরমনাই পীর সাহেব খারাপ, হাফিজুর রহমান সিদ্দিকী খারাপ, আছে কি নাই? বরং গালি দেয়। এর নবীর উম্মত
আল্লাহ তাদেরকে কবুল করেছেন। তুমি হিংসার নজরে তাকাইও না। এক মুমিন আর এক মুমিনের জন্য দোয়া করা এটা রাসূলের আদর্শ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। এরা নবীর উম্মতের দল। এই 7টা জিনিস যদি অন্তরে ঢুকাইতে চাও একা একা সম্ভব হবে না। আল্লাহর নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। একজন তাকওয়ালা মুরব্বির কাছে যতক্ষণ পর্যন্ত না যাইবা ততক্ষণ পর্যন্ত তাকওয়া অর্জন করতে পারবা না। তাহলে বলেন আপনার আমার এখন তাকওয়ালা একজন খাঁটি আল্লাহওয়ালার দরকার আছে না নাই? এর নবীর উম্মতের দল আল্লাহর ভয় অন্তরে ঢুকাবার জন্য মাঝে মাঝে যমুনার ময়দানে হাজির, মাঝে মাঝে টঙ্গীর ময়দানে, মাঝে মাঝে ওজনের ময়দানে, মাঝে মাঝে ওই আপনাদের সালতা স্থানে যায়, মাঝে মাঝে গহরডাঙ্গা মাহফিলে যায়, আছে না নাই? এরে নবীর উম্মতের দল আল্লাহর তাকওয়া যদি অন্তরে ঢুকাইতে চাও ততক্ষণ পর্যন্ত পারবা না যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালার মহব্বতে সুহবাতে না যাইবা। তাহলে আপনার আমার আল্লাহওয়ালাদের মহব্বতে উলামায়ে কেরামের সুহবাতে যাওয়ার দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল তাকওয়া এমন একটা জিনিস রাহমাতুল লিল আলামিন বলেন এই তাকওয়া এমন একটা মেডিসিন। দুনিয়ার লাইনেও যদি কোনো বান্দা শান্তি চায়, আখিরাতের লাইনেও যদি শান্তি চায়, সে যেন তাকওয়া অর্জন করে নেয়। এরে নবীর উম্মতের দল বুঝাবার জন্য বলি এই তাকওয়া এমন একটা মেডিসিন একজনের অন্তরের কলব থেকে আরেকজনের কলবে তাসির হয়। ভাইরা বন্ধুরা আমার, দুনিয়ার লাইনেও যদি শান্তি চাও, আখিরাতের লাইনেও যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, আল্লাহ তাকওয়া ঢুকাইয়া নাও। আল্লাহ তাআলা বলেন যারা তাকওয়া নিয়ে কবরে আসবে তাদের জন্য আল্লাহ তাআলা কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল তাকওয়া নিয়ে যদি চলো দুনিয়ার মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন, আখিরাতের মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। এর নবীর উম্মতের দল আল্লাহ তিনটা বান্দা যুবক রাস্তা দিয়ে চলতেছে মহব্বতের সফর, তারা এমন একটা জায়গায় গিয়ে আটকায় গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, পাহাড় আর জঙ্গল, আত্মরক্ষার কোনো করার সুযোগ নাই, পালাবার কোনো সুযোগ নাই। ওই আল্লাহ তিনটা বান্দা যুবক বৃষ্টি থেকে আশ্রয়ের জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। এদিকে আমার আল্লাহ তাআলার কি কুদরত, পাহাড়ের চূড়া থেকে একটা বড় ভারী পাথর আসিয়া ওই গর্তের মুখটাকে আটকাইয়া দেয়। আপনারা ঘটনা সূত্রপাত বলতে থাকলে বলেন এই আল্লাহ তিনটা বান্দা যুবক শান্তিতে আছে না মুসিবতে আছে? আরো জোরে বলেন। আল্লাহ তিনটা বান্দা যুবক হাতে হাত লাগায় এখান থেকে বাঁচার কি লাইন আছে? টেলিফোন নাই, মোবাইল নেই,
একজনে বলে ভাই নিজের আমল নামার দিকে তাকাইয়া দেখো, জীবনে এমন একটা ভালো আমল করেছো যে আমল দিয়ে আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরাইয়া দিবেন না। একজনে বলে আলহামদুলিল্লাহ আমি জীবনে একটা ভালো আমল করেছিলাম যেটা আল্লাহর মহব্বতে ভয় নিয়ে করেছিলাম। আর একজনে বলে ঠিক আলহামদুলিল্লাহ আমি একটা আমল করেছিলাম আল্লাহর ভয় নিয়ে, তাকওয়া নিয়ে। আর একজন বলে ঠিক আলহামদুলিল্লাহ আমার একটা ভালো আমলের কথা মনে পড়েছে, যে আমলটা আমি আমার মাওলার জন্য করেছিলাম। এর নবীর উম্মতের দল একজনে বলে তাহলে আলাদা হইয়া ওই ভালো আমলের গুণ দিয়া আমার আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে আমাদেরকে পাথরের মুসিবত থেকে বাঁচার রাস্তা করে দিবেন। সুবহানাল্লাহ। এক বান্দা এরে নবীর উম্মতের দল যুবক এক আল্লাহর বান্দা হাত তুলে আর বলে দয়ার মালিক আজ এই মুসিবতের সময় আমার মা নাই, আমার বাবাও নাই, ও দয়ার মালিক এখান থেকে তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। ওই বান্দা গর্তের ভিতরে কাঁদেন আর বলে দয়ার মালিক আমি এক সময় ছিলাম টাকাওয়ালা বড় ধনী, আমার বাড়িতে কর্মচারীরা কাজ করত, দিনের বেলায় কাজ করত, সন্ধ্যা বেলা আমি তাদের বেতন দিয়া দিতাম। একদিন একটা যুবক অর্ধবেলা কাজ করিয়া আমার কাছে আবদার জানাইলো মালিক আমার পুরো টাকাটা দাও। আমি বললাম তুমি কাজ তো যুবক, তুমি অর্ধেক বেলা কাজ করছো, তুমি পুরো বেলা টাকা তো পাইবা না। আমি ওই যুবককে টাকা দিলাম না, ওই যুবক রাগ করিয়া টাকা রাখিয়া ফেরত দিয়া চলে গেছে। ও দয়ার মালিক ওই যুবকের টাকা আমানত আমি খেয়ানত করি নাই রে আল্লাহ। ওই টাকাটা আমি ব্যবসার কাজে লাগাইয়া এক পর্যায়ে কিছু টাকা হতে হতে এক পর্যায়ে একটা ছাগল বকরি কিনলাম, বকরিটা বড় হতে 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 এক পর্যায়ে একটা বড় ছাগলের পাল হয়ে গেল। একদিন ওই যুবক আমাকে আবদার জানাইলো মালিক আমার টাকাটা আমারে ফিরাইয়া দাও। আমি বলেছিলাম এরা যুবক ওই ময়দানে যত ছাগল তুমি দেখতে পাও বকরি সব তুমি নিয়ে যাও, তোমার মালিকানায় নিয়ে যাও। যুবক আমার বলেছিল না এই ছাগল বকরি আমার না, আমি সামান্য টাকা পাবো। ওই যুবক গর্তের ভিতরে কাঁদিবার বলে তোর আমি ওই যুবকের যদি টাকা দিয়ে দিতাম কিছু হতো না, তোমার ভয় দিয়ে আমি যুবককে বলেছিলাম যুবক তোমার ওই সামান্য টাকা থেকে আজ বকরির পাল হয়ে গেছে। ও দয়ার মালিক ওই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে তুমি আমাদেরকে এই পাহাড়ের গুহা থেকে পাথর থেকে হেফাজতের রাস্তা করো। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমি আল্লাহকে ভুলি না, আমি আল্লাহ সেই বান্দাকে ভুলতে পারি না। এই নবীর উম্মতের দল একটু নজর করে তাকাইয়া দেখো, তোমার মায়ের সাথে যদি তুমি খারাপ আচরণ করো মা তাড়াইয়া দে, বাবার সাথে যদি অন্যায় করো বাবা তাড়াইয়া দে। আমার মাওলার দিকে একটু নজর করে তাকাইয়া দে, আমার মাওলা থেকে তোর আপন কেউ কি তোর আছে? উম্মতের দল জীবনে কত অন্যায় করেছো, অন্যায় করার পরও আল্লাহ খানা বন্ধ করে নাই, পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই। আল্লাহ তাআলা যদি তোমার আমার গুনাহের কারণে যদি খানা বন্ধ করে দিত, ও বান্দা তোর কই পাইতি খানা কে তোরে খানা দিত? যদি আল্লাহ রাগ করিয়া যদি পানি বন্ধ করে দিত কে তোমাকে
আমাকে পানি দিত, যদি রাগ করি আল্লাহ তার আগুন বন্ধ করে দিত। কোথায় পাইতে আগুন রে যুবক? এরে নবীর উম্মতের দল, এত অন্যায় করার পরেও খানা বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, বরং আমার মাওলা প্রতি রাতে শেষ রাতে বান্দাকে ডাকে, বান্দা আমি তওবার দরজা খোলা রাখছি। ও বান্দা, গুনাহ করতে করতে পাহাড় বানাইতে, গুনার পাহাড় বানাইতে তোর সময় লাগবে 50 বছর, আর তোর সমস্ত গুনাহ মাফ করতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এর নবীর উম্মতের দল, ওই যুবক কাদের বলে তার মালিক, ওই আমলটা যদি তোমার জন্য করে থাকি, আমাদেরকে পাথরের গুহা থেকে, পাথর থেকে হেফাজতের রাস্তা করে দাও। বান্দা দোয়া করতে দেরি 3 ভাগের 1 ভাগ পাক তোর খালি হয়ে গেছে। এর নবীর উম্মতের দল, দ্বিতীয় বান্দা কাঁদে আর বলে তার মালিক, আমার আমার নামের দিকে তাকাইয়া দেখি আমার মতো গুনাহগার কেউ নাই। ও দয়ার আল্লাহ, আমার আমল নামার দিকে তাকাইয়া দেখি বলি আমার মতো জাহান্নামী কেউ নাই, তবে একটা জীবনে ভালো আমল করেছিলাম। ও দয়ার মালিক, একদিন আমি বেড়াতে যাওয়ার জন্য চাচার বাড়ি রওনা হলাম। চাচার বাড়িতে গিয়া দেখি আমার চাচার ঘরে আমার চাচাও নাই, চাচিও নাই, আমার বিবাহের উপযুক্ত চাচাতো বোনটা ঘরে বসে আছে। আমি যৌবনের চাহিদা মিটাবার জন্য আমি আমার বোনকে মাটিতে ফেলে দিলাম। যৌবনের হামলা করার জন্য আমি আমার চাচাতো বোনের বুকের উপরে চেপে বসলাম। বোন তাকাইয়ে দেখি চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কেন কাঁদো এক আনন্দ সময়? বোন জবাব দিয়ে বলে, ভাই তুমি জানো আমার ঘরে আমার মা নাই, আমার বাবা নাই। তুমি জানো আজ অপরাধ করলে আমার মা দেখবে না, বাবাও দেখবে না, তবে আমি বড় ভয় ভয় আমার মাওলা দেখতেছেন। ও ভাই, তুমি মনে করছো আমার মা দেখবে না, বাবা দেখবে না? তুমি বলো আমার মাওলাকে কিভাবে ফাঁকি দিব রে ভাই? আমার আল্লাহ তাআলা তো আমাকে তাকায় তাকায় দেখতেছে। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি। ও ভাই, আমার মাওলা তো চতুর্দিকে হাজির। আমার মাও দেখবে না, বাবাও দেখবে না, কিন্তু আমার মাওলা তো তাকায়া দেখতেছে। ওই যুবক কাঁদে আর বলে, দয়ার মালিক, আমার বোনের কান্না দেখি আমি কান্নায় ভেঙে বললাম, অতএব আমি আমার বোনকে ছাড়িয়া আমি তোমার ভয় আমার বোনের পাড়ার হামলা করি না। ও দয়ার মালিক, ওই আমলটা যদি তোমার জন্য করে থাকি, তাহলে তুমি আমাদেরকে এই পাথর থেকে বাঁচার ব্যবস্থা করে দাও। বান্দা দোয়া করতে দেরি 3 ভাগের 2 ভাগ পাথর মুখ থেকে খালি হয়ে গেছে। বাকি রইল কতজন? একজন। সন্ধ্যাবেলা আমি বাড়ি যাইতাম,
বাড়ি গিয়ে আমি আমার দুধ, আমি প্রথমত আমার একটা অভ্যাস ছিল, যখন আমার কাজ শেষ করে আমি বাড়িতে রওনা হই, এরে নবীর উম্মতের দল, ওই যুবক বলে আল্লাহ, আমি সর্বপ্রথম আমার মাকে দুধ পান করাই, তারপর আমার সন্তানদের দুধ পান করাই। ও দয়ার মালিক, একদিন কাজ করতে গিয়ে আমি আমার কাজ করতে গিয়ে দেরি হয়ে গেল, বাড়ির গভীর রাতে বাড়ি ফিরলাম, গিয়া দেখি আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কান্না করতেছে। আমি গিয়া দেখি আমার মা বিছানায় ঘুমায় গেছে। আমি আমার মাকে দুধ না দিয়ে আমার সন্তানের দিব না, এটা আমার বড় ওয়াদা। একবার যে আমার মা ঘুমায়া গেল, মার কিনারা দাঁড়ায় দাঁড়ায় ছিলাম। ওরে নবীর উম্মতের দল, সময় যেহেতু সংক্ষেপের মধ্যে সেরে দিতেছি, এরে নবীর উম্মতের দল, মা বাবার দোয়ার কারণে ওই বান্দা বলে, দয়ার মালিক, যদি তোমার আমলটা তোমার কাছে পছন্দ হয়, আমাদেরকে তুমি পাহাড় থেকে, গুহা থেকে, পাথর থেকে হেফাজতের রাস্তা করে দাও। এরে নবীর উম্মতের দল, মা বাবার খেদমত করার কারণে আল্লাহ বাঁচাইয়া দিছে। এখানে যারা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ওই মা বাবার কথা কি মনে পড়ে না রে যুবক? মা বাবার জন্য দোয়া করিও। এরে নবীর উম্মতের দল, তাকওয়া মেডিসিন ঢুকাইয়া নাও। আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ, আগামী দিনের জন্য কি আমল করেছো চিন্তা কর, ফিকির কর। ওই আল্লাহ তাআলার আদালতের সামনে দাঁড়াইয়া কেমনে কি হিসাব দিবা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মাঝে মাঝে দেখতাম রাহমাতুল আলামিন আমার রুমের মধ্যে বসে বলে কাঁদে। আমি জিজ্ঞাসা করলাম, রাহমাতুল নবী, আপনি কেন আমার রুমের মধ্যে বসে কাঁদেন? আমি আয়েশা কি কোনো বেয়াদবি করেছি নাকি? বলে, না না আয়েশা, তুমি কোনো বেয়াদবি করো নাই। আমার আল্লাহ তাআলার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা যখন মনে পড়ে যায়, আমি নবী আর তখন সহ্য করতে পারি না। রহমতের নবী বলেন, আল্লাহ তাআলার আদালত ছাড়া কোনো আদালত নাই। আল্লাহ তাআলার আরশ আজিম, এর ছায়া ছাড়া কোনো ছায়া নাই। আল্লাহর আদালতে দাঁড়াইয়া সবাই থাকবে উলঙ্গ। আয়েশা বলেন, ও পয়গম্বর, তাহলে কি কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবে না? রহমতের নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবার হুঁশ পর্যন্ত থাকবে না। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে, আল্লাহ তাআলা সূর্যকে বলবেন, সূর্য, তোর যত তাপ আছে সব তাপগুলো জমিনে ছেড়ে দাও। একদিন আর দুদিন না, 40 বছর সূর্য তাপ দেয়া জমিনটা বানায় ফেলবে তামা। এর নবীর উম্মতের দল, এর যুবক, তাড়াতাড়ি এর নবীর উম্মতের দল, হাসরের ময়দানে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে আমার আল্লাহ তাআলার হুঙ্কার, আল্লাহ তাআলা হুঙ্কার দিয়া বলবেন, লিলাহিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার আদালতের হুঙ্কারে, আল্লাহ তাআলার ভয়ঙ্কর আওয়াজে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লা চিল্লা বলতে থাকবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও আল্লাহ, গুনাহগার গুলো কই, আমার পেটের মধ্যে দাও। ও আল্লাহ, গুনাহগার গুলো কই, আমার পেটের মধ্যে দাও।
এরে নবীর উম্মত, আল্লাহ তাআলা বলেন জাহান্নামে একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, আমি আদালত বিচারটা শেষ করে গুনাহগারগুলো তোর কাছে পাঠাইয়া দিব। জাহান্নাম থামতে রাজি না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিয়া বলবেন, ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে ধরে রাখ, ধরে রাখ। জাহান্নাম যদি সামনে আগে আমার একটা বান্দা কেউ ছাড় দিবে না। এদিকে মায়ার নবী সিজদায় মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, ও দয়ার মালিক, জাহান্নামকে ফিরাও, ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা বলবেন, পয়গম্বর আপনি মাথা উঠান, আপনি কাঁদবেন না, আপনার উম্মতকে আমি জাহান্নামে দিব না। ও নবী আপনি মাথা উঠান। আল্লাহ তাআলা একটু কুদরতের ভাবে হাতে পানি দিয়া ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও মাত্র জাহান্নাম দ্রুত পিছনে দৌড়ায়। ফেরেশতারা বলেন, দয়ার মালিক, এটা এমন কি কুদরতের পানি, যেই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পিছনে দৌড়ায়। যেই জাহান্নামকে 70,000 শিকল লাগাইয়াও ধরে রাখতে পারি না। আল্লাহ ফেরেশতারা বলেন, আল্লাহ এটাকে ঝমঝম কূপের পানি না হায়াতের পানি না হাউজে কাউসারের পানি। আল্লাহ তাআলা বলেন, এটা ঝমঝম কূপের পানি না হায়াতের পানি না, এই পানিটা হাউজে কাউসারের পানি না, এই পানিটা হইল আমার গুনাহগার বান্দার চোখের পানি। জাহান্নামের ভয়ে কান্না করেছে। এর নবীর উম্মতের দল, দুনিয়ার ঘরে যদি আগুন লাগে পানি ছাড়া যেমন ঠান্ডা হয় না, তোমার আমার গুনাহের কারণে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এর নবীর উম্মতের দল 5 বেলার নামাজ পড়বা, নামাজ পড়বা, দাড়িতে লম্বা রাখবা, ওলামায়ে কেরামের সোহবতে থাকবা, মাঝে মাঝে ওলামায়ে কেরামের দরবারে যাইবা। এর নবীর উম্মতের দল মা বাবার খেদমত করবা। কোন আল্লাহর বান্দা বারবার দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আয় আল্লাহ দিনের খেদমত করা তৌফিক দান করেন। আপনার খাঁটি বান্দা হইয়া রাসূলের সুন্নাত আমল করে আয় আল্লাহ জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমিন। তার তাকওয়ার বিষয় 7টা। এই 7টা যদি অর্জন করতে হয় ওলামায়ে কেরামের সোহবতে না যাওয়া পর্যন্ত হবে। আর জাহান্নাম থেকে বাঁচতে হলে তাকওয়া দরকার। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, আমিন। সবার মধ্যে যে কথাগুলো বললাম আমাকে সহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন, আমিন। আপনারা কি কষ্ট পাইছেন? মেহমানকে বসায় রেখে কথা বলা আদব না, কিন্তু একটা স্টপ তো না বললে হয় না, ঠিক না? আপনারা কি কষ্ট পাইছেন? আমার জন্য খাস করে দোয়া করবেন যেন মরণ পর্যন্ত ইখলাস নিয়ে দিনের খেদমত করা তৌফিক দান করেন। আর আমাদের শায়েখ অনেক অনেক অসুস্থ, হাফিজুর রহমান সিদ্দিকী, তার জন্য দোয়া করবেন। আরো জাতির মুকুট ওলামায়ে কেরাম অসুস্থ, সকলের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।